অল্প হলেও মেয়েদের কিছু ইনকাম থাকা দরকার, কারণ বিয়ের পর বাবার টাকায় তেমন মেয়েদের হক থাকে না। স্বামীর টাকায় বিলাসিতা, সেটা আবার সব মেয়ের ভাগ্যে থাকে না। আপনার সাথে একটু কথার অমিল হলে আপনার স্বামীও আপনাকে বুঝিয়ে দিবে আপনি তারটা খেয়ে বেঁচে আছেন। ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য হলেও মেয়েদের ইনকাম করা দরকার। ঘরের লুক চেঞ্জ করতে এইরকম পর্দা হলে আর কি লাগে বলুন। এত সুন্দর সুন্দর দরজা জানালার পর্দাগুলো পেয়ে যাবেন আমার পেজ আকশার শপে। তো আপনারা যার যার পছন্দ হয় তারা কিন্তু নিয়ে নিতে পারেন। অনেক ইউটিউবার, ফেসবুক, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবার ঘরে দেখবেন এইরকম পর্দাগুলো থাকে। এই পর্দাগুলো কিন্তু দাম অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি। দেখেই বুঝতে পারতেছেন আমার কিন্তু প্রায় অনেক সময় মানে অনেক অর্ডার আসে, বাট আমি হচ্ছে সেগুলো আপনাদেরকে সবসময় ভিডিও করে দিতে পারি না, যেহেতু হচ্ছে আমি এমনিতে হচ্ছে ঘরে রান্না বান্না এটা সেটার ভিডিও করি। সেগুলোর বাইরে এত তো আর সময় পাওয়া যায় না। আপনারা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক কাজ করেন অবশ্যই জানেন যে এগুলা ভিডিও আপলোড করতে, এডিট করতে টাইম টু টাইম, তারপরে কমেন্ট করতে, কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মেসেজ দিতে চাই যে আপুরা, তোমরা ঘরে বসে চাইলেই তোমার পরিবারকে সাহায্য করতে পারো। কারণ আমি যে তোমাকে প্রথম কথা বলছি যে একটা মেয়ের কিন্তু অবশ্যই নিজেকে স্বাবলম্বী করে ঘরে তুলতে হয়। কারণ তুমি একদিন, এখন সময় আছে, তোমার তোমাকে তোমার হাজব্যান্ড চালাচ্ছে। একদিন যখন কোনো কারণে, মানুষের বিপদের কথা বলা যায় না, তোমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়বে অথবা পৃথিবী থেকে চলে যাবে, নাও থাকতে পারে, মানুষের হায়াত মৌতের কথা কিন্তু বলা যায় না। তখন কিন্তু তুমি তোমার এই বিজনেসটা দিয়ে তুমি তোমার পরিবারটা চালাই নিতে পারবা, ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে পারবা। আর যারা আমরা স্বামীর ইনকামের উপর নির্ভর থাকি, আমি সেই আপুদেরকে কিন্তু ছোট করতেছি না, কিন্তু দিন শেষে দেখা যায় কি যে স্বামীর যদি কোনো বিপদ আপদ হয় তখন কিন্তু আমাদের মানুষের কাছে যে হাত পাতা ছাড়া উপায় থাকে না। হাত পাতা বলতে ভিক্ষা করা এটা না। যেমন হচ্ছে আমার যদি বিয়ে হয়ে যায়, স্বামীর বাড়িতে চলে যায়, আমার বাবার বাড়িতে চাইতে গেলেও আমি ছোট। তো তোমরা ছোটোখাটো একটা বিজনেস দিয়ে শুরু করো, একদিন দেখবা ইনশাল্লাহ বড় হবে। পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আমরা পরিশ্রম করলে একদিন না একদিন কিন্তু আমাদের বিজনেস দাঁড়ায় যাবে। বিজনেস দাঁড়ায় গেলে কিন্তু তোমার টাকা দিয়ে তুমি নিজেই চলতে পারবা, তোমার পরিবারকে সাহায্য করতে পারবা। এখন যুগ পাল্টাচ্ছে, সবাই একটু আধুনিক হওয়ার চেষ্টা করো, এখন আগের যুগে পড়ে থাকলে হবে না। তো আমি তো হচ্ছে আপনাদেরকে হচ্ছে এখানে এই চ্যানেলও ভিডিও দিয়ে থাকি, রান্না বান্না, আমার যাবতীয় কাজ কাম সারাদিন কী করি, তার পাশাপাশি কিন্তু আমি ছোটোখাটো একটা বিজনেসও চালাচ্ছি। তো আমার বিজনেসের প্রোডাক্ট এগুলো। আমি হচ্ছে বিক্রি করি দরজা জানালার পর্দা, বিছানার চাদর, সোফার কাভার, পাশাপাশি মেয়েদের কিছু আইটেম নিয়ে কাজ করি। তা আপনারাও কিন্তু যে কোনো বিজনেস করতে পারেন। আপনারা যেই কাজে মানে ভালো করতে পারেন সেই কাজটা নিয়ে করবেন। অনেকজন রান্নাবান্না নিয়ে করতেছে, অনেকজন অনলাইনে কিন্তু খাবার বিক্রি করে অনেক টাকা ইনকাম করতেছে, ফুটপাতে মেয়েরা এখন বিজনেস করতেছে। কোনো কাজ ছোট না। আপনারা আল্লাহ তাআলার নাম নিয়ে লেগে পড়েন। আপনারা হচ্ছে পর্দা হচ্ছে নিজের কাছে, অনেক মেয়েরা পর্দা করেও কিন্তু কাজ করতেছে। আমিও কিন্তু পর্দা করেই কাজ করি। আমি কিন্তু কোনোদিন অনলাইনে আমার মুখ দেখাই না, বোরকা পরা থাকি সবসময়। তো আপনারা শুরু করেন আল্লাহ তাআলার নাম নিয়ে, একদিন সফলতা আসবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।